ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৬,০০০। ২০২৬ সালের শুরুতেই মধ্যপ্রাচ্যের বুক চিরে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে ইরানে, যেখানে গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া অর্থনৈতিক অসন্তোষ এখন বর্তমান শাসন ব্যবস্থা পতনের এক বিশাল গণ আন্দোলনে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থা HRANA বা হারানার তথ্য মতে এই বিক্ষোভে নিহতের সংখ্যা অন্তত ৬,০০০ ছাড়িয়ে গেছে, যার মধ্যে ২০৯ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে প্রকৃত নিহতের সংখ্যা যে আরও কত ভয়াবহ হতে পারে তার ইঙ্গিত পাওয়া যায় আরও ১৭,০০০-এর বেশি মানুষের মৃত্যুর তদন্তাধীন তালিকা থেকে। ৮ জানুয়ারি থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার দেশ জুড়ে ১৮ দিনের টানা ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করে, যা পুরো দেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এদিকে ফার্সি ভাষার চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল এক হাড় হিম করা দাবি করেছে। কেবল ৮ এবং ৯ জানুয়ারির মধ্যেই নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬,৫০০ মানুষ প্রাণ হারিয়েছেন, যদিও এই তথ্য এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর বিপরীতে ইরান সরকারের দাবি নিহতের সংখ্যা ৩,১১৭ জন এবং তারা নিহতদের অধিকাংশকেই দাঙ্গাবাজদের শিকার বা নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে অভিহিত করেছেন। ইতোমধ্যে ৪১,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যা বর্তমান ইরানের কারাগারগুলোতে তিল ধারণের জায়গা রাখেনি। এই নজিরবিহীন দমনপীড়নের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশাল নৌবহর বা আর্মাডা পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসায় পরিস্থিতির জটিলতা আরও বেড়েছে। ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকির জবাবে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে যে কোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা দাঁতভাঙা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। অন্ধকারাচ্ছন্ন ইন্টারনেট ব্যবস্থার আড়ালে ইরান কি আসলেই এক পরিকল্পিত গণহত্যা চলছে, নাকি এটি কেবলই পশ্চিমা মিডিয়ার অতিরঞ্জন? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সকল রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।